আচ্ছা, আমরা হচ্ছে সাবস্টিটিউশন মেথডটা দেখছিলাম লাস্ট দিন। আজকে হচ্ছে এলিমিনেশন আর হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড দেখব। এলিমিনেশনটা তোমরা ক্লাস 8-এ করে আসার কথা। ক্রস মাল্টিপ্লিকেশনটা একটা নিউ আইডিয়া। তোমাদের কি স্কুলে ক্রস মাল্টিপ্লিকেশনটা করাইছে? একটু বলো তো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এলিমিনেশন মানে আমি দুইটা ইকুয়েশনকে এলিমিনেশন দিয়েও করে দেখাই, আবার ক্রস মাল্টিপ্লিকেশন দিয়েও করে দেখাই। আইডিয়াটা খুবই সহজ আর কি। আচ্ছা, তো আমরা এখানে এক কাজ করি, আগে একটু ক্রস মাল্টিপ্লিকেশনের প্রুফটা দেখি যে ক্রস মাল্টিপ্লিকেশন এই ফর্মুলাটা কীভাবে আসছে, দেন ওইটা কীভাবে করব আমরা। আচ্ছা, তো এখানে বইতে যেভাবে লেখছে আমরা এইভাবে করব না, একটু ডিফারেন্ট কায়দায় করব, যেটা ভ্যালিড, তুমি পরীক্ষায় এভাবেই করতে পারবা। তো আমরা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশনটা দেখি আগে। আর এলিমিনেশনটা অ্যাকচুয়ালি বোঝানোর কিছু নাই, ওইটা ডেমনস্ট্রেট করে দেখাইলেই বুঝতে পারবা। সো ক্রস মাল্টিপ্লিকেশন, সো ধরো আমাদের কাছে দুইটা ইকুয়েশন আছে, একটা হচ্ছে a1x আর একটা হচ্ছে বি a1x প্লাস b1y ইকুয়ালস হচ্ছে c1। না, ওরা হচ্ছে প্লাস c1 আগে ধরছে প্রবাবলি, যদি এটা ম্যাটার করে না। আচ্ছা, তারপর বইয়ের মতোই লিখি, এটা হচ্ছে প্লাস c1 ইকুয়ালস 0। এটা হচ্ছে ইকুয়েশন 1। আর এটা হচ্ছে ইকুয়েশন 2, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস 0। ওকে, সো এখন এই ইকুয়েশন 1 আর 2কে আমরা সলভ করার জন্য একটা নিউ মেথড বের করব, বাট আগে এই দুইটাকে আমরা নর্মাল ওয়েতে সলভ করে দেখি যে এই দুইটাকে সলভ করলে কি আসে। সো সলভ করার তো অনেকগুলো ওয়ে আছে, তুমি জানো অলরেডি। একটা হচ্ছে সাবস্টিটিউশন আর একটা হচ্ছে এলিমিনেশন। তো যেহেতু সাবস্টিটিউশন তোমরা সবাই অলরেডি দেখছো, আমি এইটাকে একটু এলিমিনেশন দিয়ে সলভ করি। আচ্ছা, সো এলিমিনেশন দিয়ে সলভ করার ক্ষেত্রে আইডিয়াটা হচ্ছে যে আমরা যে কোনো একটা ভ্যারিয়েবলকে ভ্যানিশ করে ফেলবো। সো সেটার জন্য যে কাজটা করা হয় যে ধরো আমি এই টার্মটাকে ভ্যানিশ করতে চাই, এইটা আর এইটা। সো আমি যেটা করব, ইকুয়েশন 1-এ দেখো b1y আছে, সো আমি ইকুয়েশন 1-কে b2 দিয়ে মাল্টিপ্লাই করব আর ইকুয়েশন 2-কে b1 দিয়ে মাল্টিপ্লাই করব। দেন 1 থেকে 2 যদি সাবট্রাক্ট করি তাহলে এই টার্মটা চলে যাবে। সো আইডিয়া হচ্ছে এরকম, আমি 1 মাল্টিপ্লাইড উইথ b2 মাইনাস 2 মাল্টিপ্লাইড উইথ b1 করব। সো 1 মাল্টিপ্লাইড উইথ b2 হচ্ছে a1 b2x প্লাস b1 b2y প্লাস b2c1 ইকুয়ালস 0। আর 2 মাল্টিপ্লাইড উইথ b1 হচ্ছে a2 b1x প্লাস b1 b2x সরি y প্লাস b1 c2 ইকুয়াল 0, অ্যান্ড আমরা এটাকে সাবট্রাক্ট করতেছি। সো সাবট্রাকশনটা যদি করি তাহলে দেখো এই টার্মটা আর এই টার্মটা ক্যান্সেল আউট, এখান থেকে থাকবে a1 b2 মাইনাস a2 b1 x, মানে এই যে x এর দুইটা টার্মকে আমি কমন নিছি, অ্যান্ড দেন এখান থেকে লেখা যায় a1 b2 মাইনাস a2 b1 এত ইন্টু x, আর এখান থেকে থাকে b2 c1 মাইনাস b1 c2, এটা ইকুয়াল 0। সো আমরা এখান থেকে x এর ভ্যালু পেয়ে যাই, x ইজ ইকুয়াল টু আসে b1 c2 মাইনাস b2 c1 ডিভাইডেড বাই a1 b2 মাইনাস a2 b1। ওকে, সো একটা ভ্যালু বের হয়ে আসলো অলরেডি, এটাই হচ্ছে মেথড অফ এলিমিনেশন। আর সেকেন্ডটার মানে এরপর হচ্ছে ওয়াই বের করা। সো ওয়াই বের করার জন্য আমরা আবারও এলিমিনেশন করতে পারি, আর সিম্পলি এক্স এর এই ভ্যালুটা এইখানে রিপ্লেস করতে পারি যে কোনো একটা ইকুয়েশনে। সো এবার ধরো সাবস্টিটিউশন করি, সো এক্স এর ভ্যালুটা হচ্ছে আমি এখানে প্রথম ইকুয়েশনে বসাচ্ছি। সো এখান থেকে দেখো b1y ইজ ইকুয়াল টু আসে মাইনাস c1 মাইনাস a1 ডট b1 c2
minus b2 c1 divided by a1 b2 minus a2 b1. সো এখান থেকে y is equal to আসবে, আচ্ছা b1 y is equal to আসবে, দেখো এলসিএম করতে হবে এটা, a1 b2 minus a2 b1 minus a1 b2 c1 plus a2 b1 c1, এখানে তো জায়গা নেই, একটু পরের পেজে নেই এটা। সো এরপর এই জায়গাটা একটু সিম্পলিফাই করো আর কি। তো এখন দেখো এ মাইনাস এ ওয়ান বি টু সি ওয়ান আর প্লাস এ ওয়ান বি টু সি ওয়ান, এটা কাটা চলে যায়, আর এখান থেকে থাকে এ টু বি ওয়ান সি ওয়ান মাইনাস এ ওয়ান বি ওয়ান সি টু, আর এই পাশে একটা বি ওয়ান আছে, সো এই বি ওয়ান দিয়ে এই পাশে এই বি ওয়ানগুলো কেটে দাও। সো এখান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু আসে এ টু সি ওয়ান মাইনাস এ ওয়ান সি টু ডিভাইডেড বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। সো আমরা দুইটা রেজাল্ট পাইছি, এখানে একটা আর এখানে একটা, একটা হচ্ছে y is equal to something আর এটা হচ্ছে x is equal to something। তো এখন এই রেজাল্টটা মুখস্থ রাখা খুব টাফ, যদি এটা মুখস্থ রাখতে পারো তাহলে হচ্ছে তুমি ইকুয়েশন থেকে ডিরেক্টলি আনসার বের করতে পারবা, বাট এইটা আনার একটা অল্টারনেট অ্যাপ্রোচ দেখব। সো এটার ওয়ে হচ্ছে যে ধরো এরকম যদি দুইটা ইকুয়েশন থাকে, যেটা আমরা প্রথমে নিয়েছিলাম এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল জিরো, আর এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল জিরো, এটা খুব সহজ একটা ওয়ে, এইভাবে একটা ইকুয়েশন দুইটা সলভ করা খুবই ইজি হয়। সো আমরা যেটা করব, এখানে এক্স লিখে নিচে একটা দাগ দিব, তারপর এখানে ওয়াই লিখে নিচে একটা দাগ দিব, আর এরপর ওয়ান লিখে নিচে একটা দাগ দিব, ওয়ান। আচ্ছা, এবার যখন এক্স এর নিচের টার্মটা লিখবা তখন এই কলামটাকে ভুলে যাও, এইটার কোফিশিয়েন্ট আর এই কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই করো, আর এইটার কোফিশিয়েন্ট আর এইটাকে মাল্টিপ্লাই করো, কত আসে বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান। ওকে, আচ্ছা এটা বাদ, এবার আমরা ওয়াই এর নিচে আসতেছি। সো ওয়াই এর নিচে যখন আসবো তখন ওয়াই এর কলামটাকে বাদ, তো এবার যখন মাল্টিপ্লাই করবো একটু আগে যেভাবে করছিলাম, এটা হচ্ছে প্রথমে এইভাবে দেন এইভাবে, মানে ফার্স্টে এরকম দেন এরকম, বাট ওই মাঝখানেরটার বেলায় এটা উল্টা, ফার্স্টে এরকম দেন মাইনাস এরকম, উল্টাটা। সো এখানে তোমার যেটা করতে হবে, সি ওয়ানের সাথে এ টু মাল্টিপ্লাই করতে হবে, মাইনাস সি ওয়ান এ টু মাইনাস এ ওয়ান সি টু। ওকে, আচ্ছা সো এটাও গেল। এবার যখন ওয়ানের নিচে আসবা, ওয়ানের নিচে মানে হচ্ছে এবার কনস্ট্যান্টের কলামটা বাদ, এইখানে আবার মাল্টিপ্লিকেশনটা অ্যাজ ইউজুয়াল, এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। সো এইভাবে লিখবা, লেখার পর তুমি এখান থেকে দেখো এক্স এর ভ্যালু মানে এই রেশিওটা আর এইটা তো ইকুয়াল, সো এখান থেকে বলা যায় এক্স বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। সো ফার্দার বলা যায় এক্স ইজ ইকুয়াল টু বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। রাইট, সিমিলারলি তুমি এই দুইটা রেশিও নিয়ে ওয়াই এর ভ্যালু বের করতে পারবা, এটা আর এটা, y is equal to c1 a2 minus a1 c2 divided by a1 b2 minus a2 b1, যেটা এই দুইটা রেজাল্টের সাথে সেম। সো এই হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেস। সো আই হোপ ক্লিয়ার হয়েছে যে কিভাবে ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেসটা করতে হয়, মানে এই যে এখানে যেভাবে করলাম এইটাই হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেস।
ওকে, সো আমরা এখন তাহলে দুইটা ইকুয়েশন সলভ করি, তাহলে এটা ক্লিয়ারলি বুঝতে পারবো। সো আমি দুইটা ইকুয়েশনকে তিনটা প্রসেসে সলভ করব, তাহলে তুমি সবগুলো প্রসেসই বুঝবা। আচ্ছা, তো এইখানে এই ইকুয়েশনটা সলভ করি, এক্সাম্পল 4। এই ইকুয়েশনগুলো সলভ করা অ্যাকচুয়ালি অনেক ওয়ে আছে, যে তিনটা তো আমরা অলরেডি বুঝি, আর ক্যালকুলেটরও এগুলো করা যায়। ক্যালকুলেটরটাও দেখাবো, কারণ তোমার এমসিকিউতে বা অ্যান্সার হয়েছে কিনা সেটা বোঝার জন্য অনেক সময় লাগবে। আচ্ছা, তো আমরা এটাকে যে কয়টা ওয়েতে পারি সলভ করব। আচ্ছা, সো সলভ বাই মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশন। সো আমরা প্রথমে হচ্ছে ওয়ে 1, উইচ ইজ সাবস্টিটিউশন মেথডে এটা সলভ করি। সো সাবস্টিটিউশনে যদি এটা সলভ করি, তাহলে প্রথম ইকুয়েশন হচ্ছে 6x মাইনাস ওয়াই ইকুয়ালস 1, ইকুয়েশন 1। আর পরেরটা হচ্ছে 3x প্লাস 2y ইকুয়ালস 13। সো সাবস্টিটিউশনে আমরা যেটা করি, যে কোনো একটা ইকুয়েশন থেকে একটা ভ্যারিয়েবলের ভ্যালু বের করি, অ্যান্ড সেটাকে আমরা সেকেন্ডটাতে বসাই। যেমন আমি ইকুয়েশন 1 থেকে y এর ভ্যালু বের করলাম, অ্যান্ড সেটা আমি ইকুয়েশন 2তে বসাচ্ছি। আমরা এখান থেকে পাবো 15x is equals to 15, so x equals 1, and thus y equals 6 times 1 minus 1, which is 5, মানে এখান থেকে। সো আমরা এখান থেকে তাহলে অ্যান্সার পেয়ে গেলাম x, y is equal to 1, 5। এটা হচ্ছে মেথড 1, সাবস্টিটিউশন। আচ্ছা, তো এবার এই সেম জিনিসটাই আমরা তাহলে দিয়ে প্রুফ করি, এলিমিনেশন দিয়ে। আচ্ছা, সো এই ইকুয়েশনটা আমরা এবার এলিমিনেশন দিয়ে প্রুফ করব। ওয়ে টু এলিমিনেশন। সো এলিমিনেশনে হচ্ছে আমরা দুইটা ইকুয়েশনকে সামহাউ কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে ট্রাই করব যে একটা ভ্যারিয়েবলকে ভ্যানিশ করে দেওয়া যায় কিনা। সো প্রথম ইকুয়েশনটা হচ্ছে 6x মাইনাস ওয়াই ইকুয়ালস 1, দিস ইজ ইকুয়েশন 1। আর আরেকটা হচ্ছে 3x প্লাস 2y ইকুয়ালস 13, দিস ইজ ইকুয়েশন 2। তো এখানে আমি ধরো ওয়াইকে ভ্যানিশ করতে চাই, সো খুব ইজি একটা ওয়ে হচ্ছে, আমি যদি 1কে 2 দিয়ে মাল্টিপ্লাই করি আর 2কে অ্যাজ ইট ইজ রাখি, দেন দুইটাকে অ্যাড করি, তাহলে কি হয় দেখো। 1কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 2 যা 12x মাইনাস 2y ইকুয়ালস 2, আর 2 যদি অ্যাজ ইট ইজ রাখি তাহলে এটা আসে 3x প্লাস 2y ইকুয়ালস 13, অ্যান্ড এই দুইটাকে অ্যাড করলে সুবিধা হচ্ছে যে এইটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে। সো আমরা এখান থেকে পাবো 15x ইকুয়ালস 15, অ্যান্ড দেন ফার্দার x ইকুয়ালস 1, অ্যান্ড দেন তুমি আরেকবার এলিমিনেশন করতে পারো। ধরো এবার এক্সকে ভ্যানিশ করতে চাও, তো তখন মানে আমরা যেহেতু এটা পুরোটাই পিওরলি এলিমিনেশন ইউজ করে করতে চাই, সো আমরা পরের বারও এলিমিনেশন ইউজ করি। দেখো, আমি যদি এক্সকে ভ্যানিশ করতে চাই তাহলে 1কে অ্যাজ ইট ইজ রাখলাম, আর 2কে কত দিয়ে মাল্টিপ্লাই করা উচিত রুবাইয়া বলো তো, যে 2কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে আমি এক্সকে ভ্যানিশ করতে পারবো 2 নাম্বার ইকুয়েশনকে। এখানে 6x আছে আর এখানে আছে 3x, সো তুমি 2 নাম্বার ইকুয়েশনকে কত দিয়ে মাল্টিপ্লাই করলে এটা ভ্যানিশ করা যাবে বলো তো। না পারলে প্রবলেম নাই, বাট একটু ট্রাই করে দেখো। যে এখানে 6x আছে, আমি চাচ্ছি সামহাউ এই 6xটাকে ভ্যানিশ করে দিতে। সো আমার 2 নাম্বার ইকুয়েশন, হ্যাঁ, সো আমি যদি নিচেরটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে অনেক সুবিধা পাবো, যে এটা তখন 6x হবে, আর তখন এটা অ্যাকচুয়ালি সাবট্র্যাক্ট করা উচিত। ইকুয়েশন 1 থেকে 2কে সাবট্র্যাক্ট করা উচিত। দেখো
6x মাইনাস ওয়াই ইকুয়ালস 1, এটা হচ্ছে ইকুয়েশন 1। আর ইকুয়েশন 2 কে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 2 3 জার 6x প্লাস 4y ইকুয়ালস 26, আর এটাকে আমি সাবট্র্যাক্ট করতে চাচ্ছি, সো এটাও মাইনাস, এটাও মাইনাস। সো এখানে 6x আর এই 6x কাটা, মাইনাস ওয়াই মাইনাস 4y হচ্ছে মাইনাস 5y, আর 1 মাইনাস 26 হচ্ছে মাইনাস 25, অ্যান্ড দ্যাট ইজ y ইকুয়ালস 5। সো আমরা এখান থেকে পাচ্ছি x কমা y ইকুয়ালস 1 কমা 5, সেম আনসার। আচ্ছা, এবার ওয়ে 3, এটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে সলভ করি। ওকে, সো ক্রস মাল্টিপ্লিকেশনের সময় বেস্ট অপশন হচ্ছে যে তুমি রাইট সাইডে 0 আনবা। ওকে, সো এখানে রাইট সাইডে 0 আনো, অ্যান্ড দেন তুমি তোমার ওই প্রসেসটা অ্যাপ্লাই করো, যে এখানে ফার্স্টে এক্স লিখবা, দেন ওয়াই লিখবা, দেন এখানে 1 লিখবা, অ্যান্ড এক্স এর নিচে যখন ডিনোমিনেটরটা লিখবা তখন এক্স এর কলামটা বাদ। সো এখানে থাকে -1, এই যে ওয়াই এর সামনে একটা -1 ইন্টু -13, দ্যাট ইজ +13, আর -1 ইন্টু +2 দ্যাট ইজ -2, সো -2। ওকে, আচ্ছা, দেন ওয়াই এর নিচে যখন যাব তখন এই কলামটা বাদ, এই নাম্বারটার সাথে এইটা মাল্টিপ্লাই হবে, -1 ইন্টু 3 দ্যাট ইজ -3, মাইনাস এই নাম্বারটার সাথে এইটা মাল্টিপ্লাই হবে, দ্যাট ইজ -1, কত, -78। আচ্ছা, সো এইটাও হয়ে গেল। আর এবার 1 এর নিচে যখন আসবে তখন হচ্ছে এই কনস্ট্যান্ট টার্ম দুইটা বাদ, 6 2 যা 12 মাইনাস 3 ইন্টু এখানে -1, সো -3। সো এখান থেকে আমরা পাই যে x ডিভাইডেড বাই 15 ইজ ইকুয়াল টু y ডিভাইডেড বাই কত, 75 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 15। সো x বাই 15 ইকুয়ালস, এই দুইটা রেশিওকে চুজ করো, এইটা আর এটা, x বাই 15 ইকুয়ালস 1/15, সো x ইকুয়ালস 1, অ্যান্ড এই দুইটা রেশিওকে যদি চুজ করো, এইটা আর এটা, তাহলে তুমি পাবা y by 75 equals 1/15, so y is equal to 5। সো আমরা এখান থেকে দুইটা আনসার পেয়ে গেছি, x, y is equal to 1, 5। সো এটা হচ্ছে ওয়ে 3, ক্রস মাল্টিপ্লিকেশন। ক্রস মাল্টিপ্লিকেশন। আচ্ছা, এবার এটা গ্রাফিক্যাল অ্যাপ্রোচটা দেখি। গ্রাফিক্যাল অ্যাপ্রোচে আমরা বলে আসছিলাম এই ইকুয়েশনগুলো অ্যাকচুয়ালি স্ট্রেট লাইনের ইকুয়েশন ইন্ডিকেট করে। সো আমি যদি দুইটা স্ট্রেট লাইনকে ড্র করি, দেন দেখবো যে ওরা কোথায় ইন্টারসেক্ট করে, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, সো এইখানে তো এক কাজ করি, সো গ্রাফ ড্র করার জন্য আমরা এক কাজ করি, এখান থেকে তো গ্রাফ পেপার নেই।
আচ্ছা, সো প্রথম ইকুয়েশনটা দেখো 6x মাইনাস ওয়াই ইকুয়ালস 1। সো এই স্ট্রেট লাইনটা যদি ড্র করতে চাও অনেকভাবেই ড্র করতে পারো। ওয়াই ইজ ইকুয়াল টু এটাকে 6x মাইনাস 1 লেখা যায়, দ্যাট ইজ স্লোপ হচ্ছে 6 আর ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে -1। সো ওয়াই ইন্টারসেপ্ট যদি -1 হয় আর স্লোপ যদি 6 হয়, তাহলে উপরের দিকে হচ্ছে আমি 6 ঘর যাব। সো 2 4 6 আর এদিকে হচ্ছে 1। আর ওয়াই ইন্টারসেপ্ট যদি -1 হয়, এটা হবে এইখানে। সো এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে দিলেই আমি আমার স্ট্রেট লাইনটা পেয়ে যাব। আর 3x প্লাস 2y ইকুয়ালস 13, এইটাকে যদি ড্র করি, সো এটাকে ড্র করার জন্য আমি এইভাবে এটাকে সাজাই নিলাম যে x ডিভাইডেড বাই 13/3 প্লাস y ডিভাইডেড বাই 13/2 ইকুয়ালস 1। সো এক্স অ্যাক্সিস থেকে হচ্ছে 13/3, দ্যাট ইজ 4 পয়েন্ট সামথিং কাট করবে, আর ওয়াই অ্যাক্সিস থেকে হচ্ছে 6.5 অ্যামাউন্ট কাট করবে। 6.5 হচ্ছে এইখানে, আর 13/3 অ্যাকচুয়ালি কত, 4.333 এরকম আর কি। সো এটা প্রবাবলি এই জায়গায় কোথাও। সো এরকম একটা স্ট্রেট লাইন পাবো আর কি। সো এখানে ওরা ইন্টারসেক্ট করবে, যেটা হচ্ছে 1,5। আমরা এখানে কোনো রকম গ্রাফটা ড্র করছি, বাট একদম অ্যাকুরেটলি যদি ড্র করতাম তাহলে এটা ভালো মতো বোঝা যেত যে 6x মাইনাস ওয়াই ইকুয়ালস 1, আর একটা হচ্ছে 3x প্লাস 2y ইকুয়ালস 13। তো এই দুইটার যে ইন্টারসেক্টিং পয়েন্টটা, সেটা যদি তুমি একটু অবজার্ভ করো, এটা হচ্ছে 1,5। ওকে, সো আমরা এই গ্রাফটাই একটু অ্যাটাচ করে দিই। সো গ্রাফিক্যাল মেথডটা হচ্ছে তোমার গ্রাফ ড্র করতে হবে, অ্যান্ড দেন গ্রাফ পেপার থেকে বের করবা কোথায় এটা ইন্টারসেক্ট করছে। আচ্ছা, তো এখন গ্রাফিক্যাল মেথডে তুমি যদি একদম অ্যাকুরেটলি করতে চাও, তাহলে আমি বলবো তুমি আগে এই দুইটাকে হাতে হাতে সলভ করে নিবা, মানে নর্মালি যেভাবে সলভ করো। তো ওইখান থেকে তুমি পাবা কি 1,5। আবার এখানে ধরো এই যে 13/2 পাইছো, এই দুইটা পয়েন্টকে এখানে আগে ড্র করে, আমরা কিন্তু এই সেকেন্ড লাইনটা ড্র করার সময় খুব ঝামেলায় পড়ছিলাম। সো এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে দিবা, তখন এটা অটোমেটিক্যালি এক্স অ্যাক্সিসকে একদম পারফেক্ট জায়গায় ইন্টারসেক্ট করবে আর কি। বুঝতে পারছো? এটা হচ্ছে ট্রিক। তুমি এইভাবে যদি করো তাহলে একদম পারফেক্টলি এটা ওই 13/3 ঘর কাটবে। ওকে, সো এইভাবে আগে সলভ করে নিবা, তারপর হচ্ছে এটা ড্র করবা। আর ক্যালকুলেটারে তো এইসব ইকুয়েশন সলভ করা খুবই সহজ। তুমি এখানে ক্যালকুলেটর মোডে যাবা, দেন 5 ইকুয়েশন, দেন 1 নাম্বার চুজ করবা, অ্যান্ড দেন এইখান থেকে তুমি এই কোফিশিয়েন্টগুলোকে লিখবা যে এক্সের এখানে দেখো, যখন এই মোড তারপর ইকুয়েশন প্রেস করে আসতেছিল, এখানে লেখা ছিল ANX প্লাস BNY ইকুয়ালস CN, দ্যাট ইজ কনস্ট্যান্ট টার্মটা এই ইকুয়াল সাইনের রাইট সাইডেই রাখতে হবে। সো এখানে কিন্তু আমরা এটাকে সাইড চেঞ্জ করলে এটা আর মিলবে না।
সো আমরা এটাকে ইকুয়েশন 1 মানে 1 নম্বর অপশন চুজ করলাম। তো এখন এখানে হচ্ছে x এর প্রথম কোএফিসিয়েন্টটা লিখবা 6, তারপর y এর কোএফিসিয়েন্ট লেখো -1, তারপর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 1, আর এইখানে লেখো 3, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 13। ইকুয়াল প্রেস করো, ও দুইটা সলভ করে অ্যান্সার বলে দিবে x ইকুয়ালস 1, y ইকুয়ালস 5। ক্লিয়ার? সো এটা হচ্ছে ক্যালকুলেটর অ্যাপ্রোচ। তুমি ক্যালকুলেটরে এটা খুব ইজিলি করে ফেলতে পারবা। ইকুয়েশন সলভ করার আরও অনেক ওয়ে আছে। আমরা তো জাস্ট মাত্র 3টা বা 4টা ওয়ে শিখলাম, বাট কলেজ উঠলে যখন ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট শিখবা, ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট হচ্ছে কলেজের ম্যাথের ফার্স্ট চ্যাপ্টার আর কি। তো ওইখানে দেখবা যে আরও কয়েকটা ওয়ে আছে, ক্রেমার্স রুল, তারপর গাউসিয়ান এলিমিনেশন ইটসেট্রা নামে আরও কিছু প্রসেস আছে, যেগুলো দিয়ে শুধু 2টা না 10টা বা 12টা যে কয়টা ইকুয়েশনে থাকুক সলভ করা খুবই সহজ। ওকে, ক্যালকুলেটর অ্যাকচুয়ালি ওইভাবেই সলভ করে, ম্যাট্রিক্স দিয়ে সলভ করে। আচ্ছা, সো অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে তেমন বেশি কিছু নাই। এখানে একটু অন্য নামগুলো একটু লিখে রাখো, যে আদার মেথডস অফ সলভিং সাইমালটেনিয়াস ইকুয়েশনস। নামগুলো অ্যাটলিস্ট জেনে রাখো, যে একটা মেথড হচ্ছে ক্রেমার্স রুল, তারপর হচ্ছে গাউসিয়ান এলিমিনেশন, গাউসিয়ান এলিমিনেশন আর মানে এইগুলো ইউজ করে হচ্ছে কম্পিউটার বা ক্যালকুলেটর তোমার ইকুয়েশন সলভ করে। আর আরেকটা হচ্ছে রিডিউসড এশেলন ফর্ম, রিডিউসড এশেলন ফর্ম। ওকে, সো এগুলো ইউজ করেও ইকুয়েশন সলভ করা যায়। এগুলো হচ্ছে তোমার মোর দেন 2 ইকুয়েশনের জন্য অনেক বেশি ইফেক্টিভ। আচ্ছা, সো এরপর দেখি এখানে কি আছে আর। সো এখানে এই একই জিনিস বারবার করতে দেওয়া আছে। সো তোমাদেরকে একটা করতে দেই, এক্সাম্পল 6। এটা ক্রস মাল্টিপ্লিকেশন ইউজ করে করো। এটা ক্রস মাল্টিপ্লিকেশন ইউজ করে সলভ করে চ্যাট বক্সে একটু অ্যান্সারটা লেখো।
হ্যাঁ রুবাইয়া, ভেরি গুড, তোমারটা হয়েছে। বাকিরা কেউ কি পারো নাই এখনো? হ্যাঁ নুজাতারটাও হয়েছে, গুড। আর তোরই একটু ট্রাই করো। অ্যান্সার হচ্ছে 12,6। ওকে, সো এই যে এইভাবে করবা, প্রথমে দুইটা ইকুয়েশনকেই হচ্ছে রাইট সাইডে জিরো আনবা, দেন ওই প্রসেসটা অ্যাপ্লাই করবা, তাহলে এখান থেকে তুমি অ্যান্সার পেয়ে যাবা। তোমাকে পরীক্ষায় যখন ক্রস মাল্টিপ্লিকেশনের কথা বলবে, তোমার অবশ্যই সেটা ক্রস মাল্টিপ্লিকেশন দিয়েই করতে হবে। অন্য কোনো প্রসেসে করলে ওটা কিন্তু তখন কেটে দিবে। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এই প্রসেসটা অনেক সময় মেনশন করা থাকে, তখন ওইটা দিয়েই তুমি করবা। আচ্ছা, দেন আমরা এই ম্যাথটা দেখি। আচ্ছা, এখানে ওরা আবার প্রত্যেকটা ম্যাথের শেষে যেটা করছে বইতে ভেরিফিকেশন করছে সলিউশনটার। এইটা অ্যাকচুয়ালি নেসেসারি না, তুমি করলেও করতে পারো, না করলেও সমস্যা নাই, মার্কস কাটবে না। এখানে যে ভেরিফিকেশন অফ দি কারেক্টনেস অফ সলিউশন, সো দেখা যাচ্ছে যে এক্স ওয়াই এর এই ভ্যালুটা আমার প্রথম ইকুয়েশনকেও লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডকে ইকুয়াল ইকুয়াল আনতে পারে, আবার এক্স ওয়াই এর এই ভ্যালু সেকেন্ড ইকুয়েশনের ক্ষেত্রেও লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড শো করতে পারে। এটা নট ম্যান্ডেটরি, তুমি চাইলে দেখাইতে পারো, না চাইলে নাও দেখাইতে পারো। আচ্ছা, এবার এক্সাম্পল 7টা আমি করে দিই। সবগুলো এখানে সেম ম্যাথ অ্যাকচুয়ালি, মানে সবগুলো করার মানেও হয় না, দুই একটা করলেই হয়ে যায়। সো আমি এখানে এক্সাম্পল 7টা দেখাই আর এক্সারসাইজ থেকে একটা ম্যাথ দেখাই দিই। আচ্ছা, ও আরেকটা কথা একটু বলি, ওই যে হায়ার ম্যাথে যেই সব সাম দেখাইলাম, আবার বলতেছি ওইগুলো কিন্তু অ্যাকচুয়াল সেন্সের সাম না। আমরা নর্মালি সাম বলতে যা বুঝি, এগুলো কিন্তু ওই সাম না। ওই যে বললাম একটা টার্ম সুপার সাম বা রিমান সাম, এগুলো হচ্ছে রিমান সাম, ঠিক আছে, এগুলো কিন্তু সাম না। সো তুমি কেউ যদি তোমাকে বলে যে 1+2+3 এটা কত, আর তুমি যদি বলো -1/12, তখন সে যদি তোমাকে জিরো দেয়, ওইটা কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালিড, কারণ অ্যাকচুয়ালি এটা নর্মাল সাম না, এটা হচ্ছে রিমান সাম। এটা অন্য কনটেক্সটের জন্য মিনিংফুল, বাট নট ইন কেস অফ রিয়েল নাম্বারস। এটা আর ওই যে বললাম ওইগুলো হচ্ছে কমপ্লেক্স অ্যানালিসিসে ওই রিমান যেটা ফাংশন যেটা দেখাইছি, এটা এটার এই যে আর্গুমেন্টটা বা এটার ভিতরে আমি যে ইনপুটটা দিব এই ফাংশনে, এটা অ্যাকচুয়ালি এনি কমপ্লেক্স নাম্বার হইতে পারে। ফিউচারে যখন কমপ্লেক্স নাম্বার শিখবা বা কমপ্লেক্স অ্যানালিসিস শিখবা, তখন এটা সম্পর্কে আরও ভালো আইডিয়া পাবা। যেমন একটা কমপ্লেক্স নাম্বার হইতে পারে 2+i, তো এই রিমান যেটা অফ 2+i বের করা পসিবল, 1/1^2+i, তারপর 1/2^2+i, এভাবে ফর এভার এটাও বের করা পসিবল। ওকে, এগুলো কমপ্লেক্স নাম্বারের জিনিসপত্র। আচ্ছা, সো এবার আমরা একটু আবার ব্যাক করি যে আমাদের ওই 7 এক্সাম্পল যেটা আছে সেটা একটু দেখি। সো এখানে আমাদেরকে বলছে যে ক্রস মাল্টিপ্লিকেশন ইউজ করে এই দুইটা ইকুয়েশনকে সলভ করো। একটা হচ্ছে ax মাইনাস by ইকুয়ালস ab, আর একটা হচ্ছে bx মাইনাস ay ইকুয়ালস ab।
ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে করব যেহেতু, অফকোর্স আমাদের এগুলাকে রাইট সাইডে 0 এনে তারপর করা উচিত। এবার x তারপর হচ্ছে y তারপর হচ্ছে 1 and then x যখন নিব মাইনাস b ইন্টু মাইনাস ab দ্যাট ইজ ab স্কোয়ার মাইনাস মাইনাস ab ইন্টু মাইনাস a দ্যাট ইজ প্লাস a স্কোয়ার b। সো এটা সাবট্রাক্ট করলাম। তারপর y এর জন্য হচ্ছে মাইনাস ab ইন্টু b দ্যাট ইজ মাইনাস ab স্কোয়ার মাইনাস a ইন্টু মাইনাস ab দ্যাট ইজ মাইনাস a স্কোয়ার b বা প্লাস a স্কোয়ার b, মাইনাস মাইনাসে প্লাস। আর 1 যখন নিব তখন হচ্ছে কনস্ট্যান্টের কলামটা বাদ, a ইন্টু মাইনাস a দ্যাট ইজ মাইনাস a স্কোয়ার b ইন্টু মাইনাস b দ্যাট ইজ প্লাস b স্কোয়ার, মানে এখানে মাইনাসে মাইনাসে প্লাস দেন প্লাস b স্কোয়ার। সো x ইজ ইকুয়াল টু ab স্কোয়ার মাইনাস a স্কোয়ার b ডিভাইডেড বাই b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। উপর থেকে ab কমন নিলে আমরা পাবো b মাইনাস a, আর নিচ থেকে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থেকে কমন নিলে মানে এটাকে ফ্যাক্টরাইজ করলে বি মাইনাস এ বি প্লাস এ। এখন এখানে একটা ইন্টারেস্টিং কোশ্চেন আসে যে আমি এই বি মাইনাস এটা উপরে নিচে কাটতে পারবো কি না, কারণ বি মাইনাস এ যদি 0 হয় তাহলে তো 0 দিয়ে তো কোনো কিছুকে উপরে নিচে ডিভাইড করা পসিবল না, বাট বি মাইনাসে 0 হবে না। দেখো বি মাইনাসে যদি 0ই হয় তাহলে কিন্তু বি ইকুয়ালস এ হয়ে যাবে, আর বি ইকুয়ালস যদি এ হয় এই দুইটা ইকুয়েশন তাহলে সেম হয়, কারণ বি ইকুয়ালস যদি এ হয় তাহলে প্রথম ইকুয়েশনটা হবে এ এক্স মাইনাস এ ওয়াই ইকুয়ালস এ স্কোয়ার, সেকেন্ড ইকুয়েশনটাকে আমি লিখতে পারবো এ এক্স মাইনাস এ ওয়াই ইকুয়ালস এ স্কোয়ার। এটা তো তখন আর দুইটা ইকুয়েশন থাকলো না, এটা তো তখন একটা ইকুয়েশন হয়ে গেছে। সো বি এক্স বি ইজ নট ইকুয়াল টু এ, এটা আমরা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, আর দ্যাটস ওয়াই বি নট ইকুয়ালস এ, আর বি মাইনাস এ নট ইকুয়ালস 0, সেটাকে আমি সেফলি কেটে দিতে পারবো। সো এখান থেকে অ্যান্সার আসবে এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। সিমিলারলি ওয়াই ইজ ইকুয়াল টু, এইটাকে এই পাশে নাও, তাহলে পাওয়া যাবে বি স্কোয়ার এ মাইনাস এ স্কোয়ার বি, সরি এটা হচ্ছে এ বি এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সো নিচে হচ্ছে বি মাইনাস এ বি প্লাস এ, আর উপরে হচ্ছে এ বি কমন নিলে বি মাইনাস এ, আবারও বি মাইনাস এ কাটো, এখান থেকে এ বি বাই এ প্লাস বি পাবা। সো দুইটা সলিউশন অ্যাকচুয়ালি সেম সেম। সো এটাই আমাদের, আচ্ছা আমি একটা ভুল করছি, মেবি এখানে হচ্ছে মাইনাস এ বি হবে, হ্যাঁ এখানে যে কমন নেওয়াটাই ভুল গেছে, এখানে এটা এ মাইনাস বি হইতো। সো এটা ক্যান্সেল করলে অ্যাকচুয়ালি মাইনাস 1 থেকে যায়। সো মাইনাস এ বি বাই এ প্লাস বি। এরপর এক্সারসাইজ 12.2-তে হচ্ছে তোমার সব টাইপেরই কিছু ম্যাথ দেওয়া আছে, তো তোমরা বাসায় এগুলো একটু করে আমাকে মেসেঞ্জারে পাঠাবা, আমি বলতেছি কোনগুলো করবা। এটা করবা, এটা করবা, দিস ওয়ান, দিস ওয়ান, এটা আর হচ্ছে এটা। সো তোমরা বাসায় এই এক্সারসাইজ 12.2 এর 3, 6, 8, 13, 14, 15 এই কয়টা সলভ করবা। সলভ করে মানে এখানে যেভাবে বলা আছে যে এই 3 নাম্বার হচ্ছে সাবস্টিটিউশন দিয়ে, তারপর হচ্ছে 6 নাম্বার এলিমিনেশন, আর 8 থেকে 15 এগুলো সবই হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন। সো এইভাবে করে আমাকে একটু দেখাবা, ঠিক আছে? এগুলো খাতায় লিখে ছবি তুলে আমাকে ইনবক্সে পাঠাও। আর এরপর এখানে বইতে গ্রাফিক্যাল মেথড আছে যেটা আমরা হ্যাঁ না, প্রত্যেকটাই 3টা ওয়েতে করার দরকার নেই, এখানে বইতে যেভাবে আছে ওই ওয়েতে করেই পাঠাবা। ওকে, 3 নাম্বারটা জাস্ট সাবস্টিটিউশন,
6 নাম্বারটা জাস্ট এলিমিনেশন, আর 8, 13, 14, 15 এগুলো জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে করে পাঠাইলেই হবে। আর এরপর বাসায় একটু এই গ্রাফিক্যাল মেথডটা রিডিং পড়বা। এটা আমরা অলরেডি কয়েকবার দেখাইছি, যে এটা হচ্ছে জাস্ট স্ট্রেট লাইন ড্র করে ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করতে হয়। সো এটা বাসায় একটু ট্রাই করবা, মানে দেখবা আর কি। আমি তারপর দেখাই দিব। আর এই তো এই চ্যাপ্টার আর কি আছে দেখি। এরপর হচ্ছে ওই রিয়েল লাইফ প্রবলেম আর কি। সো এগুলো আরও সহজ। সো নেক্সট দিন আমরা গ্রাফিক্যাল আর এই রিয়েল লাইফ প্রবলেম দুইটাই দেখব। সো বাসায় হচ্ছে এই যে কয়টা বললাম এগুলো করে আমাকে ছবি তুলে ইনবক্সে পাঠাই দাও। এটা হচ্ছে এক্সারসাইজ 12.2 এর 3, 6, 8, 13 আর হচ্ছে 14, 15। আচ্ছা, আর আরেকটা ব্যাপারে একটু ডিসকাশন আছে, সেটা হচ্ছে তোমাদের কালকে তো থার্সডে। সো কালকে মানে কালকে তোমাদের শিডিউলড ক্লাস, তো কালকে হচ্ছে কয়টায় পড়তে পারবা তোমাদের? আগে তো আমি থার্সডেতে সকালে নিতাম, বাট এখন তো সকালে নেওয়া একটু টাফ, বুঝছই। থার্সডেতে হচ্ছে আমার দুইটা স্লট হচ্ছে অলরেডি বুকড। একটা হচ্ছে 2 to 4, আর 2 to 4, দাঁড়াও, 2 থেকে 4, আর একটা হচ্ছে 6:30 to 8:30। তোমরা এর বাইরে কখন ফ্রি আছো একটু বলো তো? তোমাদের কার কোচিং কখন? তোমাদের কালকে স্কুল নাই? কয়টা থেকে কয়টা? আচ্ছা, কেউই করো না? ইয়া তোরই ক্লাস করো স্কুলের? জি ভাইয়া, তাছাড়া স্যার পরে ফোন দেয়। আচ্ছা, তোমার ক্লাস কয়টা থেকে কয়টা? 10টা 10 থেকে 12টা 30। আচ্ছা, মানে 12:30 আর কি, বুঝছি। 12:30। তো আমরা এক কাজ করতে পারি, আমরা ঠিক আচ্ছা তো ইয়া তোমাদের বাকিদের কোচিং কয়টায়? নুজহাতের কালকে কোচিং আছে বা অন্য কিছু আছে? আচ্ছা, 5টা থেকে 6টা এটা গেল। আর আর কিছু? আচ্ছা, তোমার তো স্কুল 12:30 পর্যন্তই, তাই না এমনিতে? আচ্ছা, আর রুবাইয়া তোমার কোনো কোচিং আছে? আচ্ছা, আর তরির মেবি 3:30 থেকে 6:30, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এর বাইরে আর তো নাই? আচ্ছা, সো আমি তাহলে কাজ করা যায়, 12:30 থেকে দেওয়া যায়, 12:30 থেকে 3:30, সরি 2:30। তাহলে আমি এইটাকে একটু শিফট করে দিব আর কি, এটা করা যায়। সকালে দিলে তো বেশি সমস্যা হয়ে যায়, 8টা থেকে 10টা, ওইটা তো ওই সময় তো অনেক শীত। আচ্ছা, সো তোমরা তাহলে কালকে 12:15 জয়েন করো। 12:15টা ভালো হয়, 15 মিনিট আগে ক্লাস থেকে বের হয়ে আসলাম। 12:15 থেকে আমরা 2:15 পর্যন্ত দেখি। ওকে, সো কালকে হচ্ছে 12:15-এ ক্লাস শুরু করব। ঠিক আছে, আমি গ্রুপে একটু পর মেসেজ দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফিজ।